নমস্কার সকলকে শুভ সকাল। আমি শতবর্ত। এই ভিডিওটা সকাল সকাল আম আপনাদের জন্যে আনা একটা বিশেষ কারণ। আইএসএলের ব্যাপারে একটা নিশ্চয়তা, যেটা আমরা শুরু থেকে বলে আসছিলাম যে এবছরের লিগ আম হবেই বলে আমাদের বিশ্বাস, এবং সেটা আ বিভিন্ন ওঠাপড়ার মাধ্যমে বিভিন্ন প্রস্তাব, কোর্ট রুমস সব কিছু পার করে আল্টিমেটলি যে খবরাখবরটা আসছে আমাদের কাছে, যে আপডেট, সেটা দেওয়ার জন্য আপনাদের কাছে সকাল সকাল হাজির হয়েছি। আম একদম বেশি সময় নষ্ট করব না। ছোট্ট আ একটা ভিডিও, যাতে আপনাদের কাছে আপডেটটা সরাসরি পৌঁছে যায়। লিগ হচ্ছেই বলে আমাদের কাছে খবরাখবর আসছে, এবং সেটাকে কিভাবে কি ফরম্যাটে হচ্ছে সেটা জানাতেই আসা। আম এই যে রিসেন্ট যে লাস্ট মিটিংটা, যে এজিএম হলো, সেই মিটিংয়ে আপনাদের মনে থাকবে যে ক্লাব জোট একটা প্রস্তাব দিয়েছিল, যে এই পারপিচুয়াল রাইটস এবং তারা কিনে নিতে চায়, এবং 10 কোটি টাকার বিনিময়ে আজীবন কালের জন্য আইএসএলের রাইট তাদের হাতে থাকবে। এই ধরনের প্রস্তাব দেওয়ার পরে সেটা সেই সভায় খারিজ হয়ে যায়, এবং সেখান থেকে ওই সভা থেকেই ডিসিশন হয় যে একটা কমিটি করা হয়, যেখানে কেরল, গোয়া এবং বেঙ্গলের যিনি স্টেট রিপ্রেজেন্টেটিভস, যারা এএফএফের বডিতে রয়েছেন, তাদের তত্ত্বাবধানে একটা কমিটি করা হয়, এবং তারা একটা খসড়া, যে লিগটাকে কিভাবে এএফএফ চালাতে পারে সেইটার ব্যাপারে তারা একটা খসড়া করে দেবেন বলে জানা যায়। আমাদের কাছে যেটা আপডেট, যে এটা শুরু থেকেই এই এএফএফ এই বিষয়টাকে চালালে কিভাবে চালাবে সেটার ব্যাপারে একটা পরিকল্পনা ছিলই, সেই আলোচনা চলছিলই, এবং সেটার মাধ্যমে যেটা এখন মোটামুটি খসড়া আকারে রয়েছে, এবং এটা আমাদের ধারণা খুব তাড়াতাড়ি অফিসিয়ালও করে দেওয়া হবে। সেটা হচ্ছে যে গোয়া এবং কলকাতা, এই দুটো জায়গাকে বেস করে 14টা দলের লিগ ঘোষণা করতে পারে, যদি না কোনো টিম এর মধ্যে থেকে তাদের ফ্র্যাঞ্চাইজি সত্তাকে উপরে রেখে এই টুর্নামেন্ট খেলতে না চায়। তাহলে এই কথাটা কোট আনকোট একটু স্পেসিফাই করে দিচ্ছে আরেকবার, যদি না কোনো টিম তাদের ফ্র্যাঞ্চাইজি সত্তার কে প্রাধান্য দিয়ে এই এএফএফের করা লিগ খেলতে না চায়, সেরকম কোনো ফ্র্যাঞ্চাইজি টিম যদি বাদ যেতে চায়, তাহলে তারা খেলবে না। সেক্ষেত্রে অন্য ভাবনা চিন্তা এএফএফ করবে। কিন্তু ওভারঅল 14টা দল, ইনক্লুডিং ইন্টারকাশি, এই লিগটা দুটো বেসে করা হতে পারে। একটা গোয়া, একটা কলকাতা। কলকাতায় 7টা টিম, গোয়ায় 7টা টিম, এবং তাদের মধ্যে ওই রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে। প্রত্যেকের সঙ্গে খেলে 4টে দল এদিক থেকে এবং 4টে দল গোয়া থেকে, কলকাতার থেকে 4টে দল এবং গোয়ার থেকে 4টে দল, এরা উঠে পরবর্তীকালে তখন ক্রস একটা নিজেদের মধ্যে হোম অ্যাওয়ে ভিত্তিতে, বা দুটো করে ম্যাচ যেখানে হবে, সেখানে সেই স্টেজটাতে দুটো করে ম্যাচ করে ওভারঅল টোটাল 24টা ম্যাচ, সেমিফাইনাল 2 লেগ হোক বা 1 লেগ হোক, তারপরে ফাইনাল করে চ্যাম্পিয়ন টিম টোটাল 24টা ম্যাচ পাবে, এরকম একটা ফরম্যাট কিন্তু করা হচ্ছে। এবং সম্ভাব্য তারিখ শুরু হওয়ার লিগের, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। আমরা যেটা শুনতে পাচ্ছি, সেটা দেরি হলে, খুব বেশি হলে 4 ফেব্রুয়ারি হতে পারে। এই এই জিনিসটাকে মাথায় রেখে লিগটা করা হবে। এবার লিগের আর্থিক দিকগুলো কী হতে পারে, প্রত্যেকটা দলকে হয়তো 2 কোটি টাকার কাছাকাছি একটা অপারেশনাল ফিজ জমা দিতে হতে পারে এএফএফকে, সেটা এএফএফ চাইতে পারে। সেটাই এএফএফের বার্ষিক খরচা হিসাবে এএফএফ চালাবে, এবং এই সামগ্রিকভাবে এই দুটো জায়গার স্টেট গভর্নমেন্ট কিছু হেল্প করবে, এবং ম্যাচগুলো যেহেতু সেন্ট্রালাইজড ভেন্যুতে হবে, এবং সেখান থেকে সেই ম্যাচ অর্গানাইজেশনের জন্য যতটুকু খরচ, সেই খরচগুলো, কারণ মানে যেটা হোম টিম, ধরুন কলকাতার ক্ষেত্রে যদি ইস্টবেঙ্গল হোম টিম হয়, সেখানে সেই ম্যাচটা ইস্টবেঙ্গল অর্গানাইজ করবে। এবার আপনি বলতে পারেন, তাহলে জামশেদপুরও যদি কলকাতা জোনে খেলে, তাহলে জামশেদপুরের যেটা হোম ম্যাচ হবে সেটা জামশেদপুর অর্গানাইজ করবে, মানে যুবভারতীর ভাড়া জামশেদপুর দেবে, এবং অন্যান্য ম্যাচ পরিচালনা করার জন্য যে খরচা থাকে সেগুলো তারা করবে।
এবং সেন্ট্রালাইজড ভেন্যুতে করার জন্য লজিস্টিক্যাল খরচ অনেকটা কমে যাবে বলে তারা মনে করছেন। এবং পরবর্তীকালে চারটে চারটে করে 8টা টিম উঠলে তাদের মধ্যে একটা হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলা করানোর কথা ভাবনা হচ্ছে। মানে মূলত গোয়ার টিমগুলো গোয়ায় কলকাতায় এসে খেলা, আর কলকাতার টিমগুলো গোয়ায় এসে খেলা, এরকম ধরনের হয়তো হবে না। প্রাথমিকভাবে এটাই এটাই শোনা যাচ্ছে। তো এইটা হচ্ছে লিগের ফরম্যাট। এবং আরেকবার বলে দিই, প্রায় সব মিলিয়ে প্রায় 24টা ম্যাচের কাছাকাছি যাতে চ্যাম্পিয়ন টিম পায়, সেটা দেখে মাথায় রেখে সেইভাবে ফরম্যাট তৈরি করা হচ্ছে। এবং এটার কাজ যদি খুব অ্যানাউন্সমেন্ট হয়ে যায় এবং তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু 1 মাসের প্রস্তুতির সময় দিয়ে সবগুলো ক্লাবকে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে লিগ শুরু হতে পারে। খুব দেরি হলে সেটা 4 তারিখ হতে পারে। এটাই ওভারঅল আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। আইএসএলের এই মুহূর্তের স্টেটাস এটা অফিসিয়াল হয়নি, এটা কিন্তু আমাদের কাছে খবরাখবর আসছে যে এই প্রস্তাবটাই অফিসিয়াল হবে, বা এই প্রস্তাবটাকেই এএফএফ নিয়ে এগোবে, এবং এএফএফ এই লিগটাকে কন্ডাক্ট করবে এবছরের জন্য। পরবর্তীকালে লং টার্ম পরিকল্পনা হিসেবে কী হতে পারে সেই আলোচনা চলবে, সেগুলো ক্লাবকে জানিয়ে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে নতুন করে টেন্ডার ডেকে কমার্শিয়াল পার্টনার ইনক্লুড করার ব্যাপারটা সেটা কিন্তু চলতে থাকবে। কিন্তু এই বছরের ফুটবল যাতে বন্ধ না হয় সেটার কথা মাথায় রেখে এই ভাবনাটা করা হবে, এবং এটাই এক্সিকিউশনের দিকে যাচ্ছে বলে আমাদের কাছে খবর। এইটুকুই আপডেট, এইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের পিকনিকের অ্যানাউন্সমেন্টের মানে আমরা শুধু জাস্ট একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টে কিন্তু অলরেডি 70% সিট আমাদের ইন্টারেস্ট ভরে গেছে। আমরা এইটুকুই বলতে পারি, এটার ব্যাপারে আমরা একটা ডিটেল শো করব। এটা একদিনে শুধু খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটা একটা ইস্টবেঙ্গল যাপনের অভিজ্ঞতা হতে চলেছে, আমাদের প্রথম অনুষ্ঠান। তো সেই ইস্টবেঙ্গল যাপনের অভিজ্ঞতাটাকে আমরা কীভাবে আনছি সেসব নিয়ে ডিটেলে আলোচনা করব। অর্জুনদা এখন বাইরে আছে, আপনারা জানেন, পুরীতে। তো যদি আজকে সম্ভব হয় আজকে, না হলে অর্জুনদা ফিরলে কালকে চেষ্টা করব আজ বা কালের মধ্যে এইটা নিয়ে ডিটেলে শো করার। এখনও যেটুকু ইন্টারেস্টেড সিটের জায়গা খালি আছে আপনাদের বলবো, আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করে এটা ভরাট করে নিন। কারণ পরের দিকে আমরা যখন এটা নিয়ে পুরো আলোচনা করব তখন হয়তো আমাদের আর সিট দেওয়ার উপায় থাকবে না, কারণ আমরা অলরেডি একটা লিমিটেড সিটস নিয়ে কাজ করছি, যাতে সেই অনুষ্ঠানটাকে খুব খুব সুন্দরভাবে অর্গানাইজ করা যায়। তো এটাই ওভারঅল বলার ছিল। আজকে এই ভিডিও এখানেই এই পর্যন্তই রাখছি। অন্য কোনো ভিডিও, অন্য কোনো লাইভে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।